আনন্দের সীমা নেই। হরিনামের মতন আনন্দ সত্যিই আর কোনো উৎসবে অনুষ্ঠানে পাওয়া যায় না। তাই না বলো বন্ধুরা? কথাটা একদম মনে হয় ঠিক বললাম। তো তোমাদের কি মনে হয়? কমেন্ট করে বলো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সব্বাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে মানে মেয়েকে একটু গোছগাছ করে, মেয়ে তো অনেকক্ষণ চলে এসছে, ওকে গোছগাছ করে বের করে মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি গান শুনতে। আর আমি তারপর একটু পরে সমস্ত কাজ সেরে তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার সব বানিয়ে এতক্ষণে আমার সময় হলো এখানে আসার। তো এই যে দেখো, এই যে ভাগ্নির বান্ধবী সব এখানে ঘোরাঘুরি করছে। আর আমি এসেছি তোমাদেরকে দিনের বেলায় এই ডেকোরেশনটা একটু দেখাবো বলে। সেদিনে রাত্রে দেখিয়েছিলাম, তো আজকে ভাবলাম যেহেতু আমি এসেছি তোমাদের সঙ্গে দিনের বেলায় ডেকোরেশনটা কেমন লাগছে একটু শেয়ার করি। দিনের বেলাও জাস্ট অসাধারণ লাগছে, দেখো একদম আমার ছবিটাও ক্লিয়ার আসছে দিনের বেলায়। তো দারুণ সুন্দর লাগছে, আমাকে তো দারুণ লাগছে ডেকোরেশনটা। তো একদম জমজমাট অনুষ্ঠান যাকে বলা হয় আর কি। তো সকালবেলায় এখানে কি হচ্ছে মানে তোমরা দেখবে বলেই আমি একটু ভেতরে এলাম। তো এখানে যেটা হয় সকাল টাইমে নাম সংকীর্তন হচ্ছে, আরম্ভ হয়েছে নাম সংকীর্তন। আমি যখন ভোরবেলায় ঘুম থেকে উঠি, আমি তো 5:30টার সময় উঠে গেছি, সেই 5:30, 5:45, পৌনে 6টায় এই নাম সংকীর্তনটা আরম্ভ হয়েছে। তো দারুণ লাগছিল সকালবেলা ঘুম থেকে উঠে, যখন নিজে মনে মনে করি, সব দিন করি না বলবো না, যখন মানে একদম শুনতে পাচ্ছিলাম মাইকে নাম সংকীর্তনটা, মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল। তো তারপর একটু দুপুর হয়ে গেল, এই যে দেখছো দুপুরবেলায় এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। সবাই খেতেও বসে পড়েছে, অনেকে, সবাই নয় অনেকে, অনেক লোকের সমাগম রয়েছে। তো বিকেল হয়ে যাবে, সবার খেয়ে উঠতে উঠতে বিকেল হয়ে যাবে। প্রচুর লোকের মানে নিমন্ত্রিত রয়েছে, প্রচুর লোক। এবার অষ্টম প্রহর মানে বুঝতেই পারছো, মানে কিছু মানে বিনা নিমন্ত্রিত লোকও কিছু লোক আসবেন, যারা হচ্ছে প্রসাদ পেতে। তো এই যে দেখছো এখানে খাওয়া দাওয়ার ব্যাপার চলছে। এবারে ক্যাটারার করা হয়েছে, যারা পরিবেশন করছে আর কি, তারা সব বাইরে থেকে এসছে। আগে আগে কি মানে আমাদের পাড়ার যেটা হয়েছিল আর কি, সেটাতে পাড়ার মহিলারাই কি মহিলা পুরুষ সবাই মিলেই হচ্ছে সবজি কাটা থেকে শুরু করে খাবার মানে প্রসাদ বিতরণ থেকে শুরু করে সবটা করছিল। আর এবারে হচ্ছে সবজি কাটাটা মহিলারা করেছে, কিন্তু প্রসাদ বিতরণের জন্য ক্যাটারার রাখা হয়েছে। আসলে মহিলাদের প্রচুর কষ্টও হয়ে যায়, তারপরে গান শুনতেও পায় না এটার জন্য। তো ওই জন্য যেহেতু এটা ব্যক্তিগত, তাই জন্য ক্যাটারিং করে দিয়েছে তারা, যাতে কারো কোনো সমস্যা না হয়। তো এই যে দেখছো প্রচুর মানে অনেক লোক, একটা এই যে একটা মানে একটা পোতে বহু লোক বসতে পারবে আর কি, যে বড় জায়গাটা করা রয়েছে। আর এই যে এই পাশে দেখো অনেক লোক আসছে যাচ্ছে। আসলে এই যে আমাদের যে সাঁকোটা, ওই সাঁকোটা দিয়েই মানে খাবার খেতে যারা আসছে, প্রসাদ খেতে, তারা এই সাঁকোটা দিয়ে আসছে। আর যারা গান শুনতে যাচ্ছে, তারা যাদের মানে অনুষ্ঠান হচ্ছে তাদের সাঁকোটা দিয়ে যাচ্ছে। তাদের সেটা সাঁকো না, তাদের সেটা পোল করে দিয়েছে আর কি, পাকার ঢালাই পোল। তো এই হচ্ছে ব্যাপার। সেইখানে দেখো জলের ট্যাঙ্কি দেওয়া রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা, পৌরসভা থেকে জলের ট্যাঙ্কি দিয়ে গেছে। ওই জলের ট্যাঙ্কিতে হাত ধোয়া হচ্ছে, যদিও বা তাদের নিজেদের একটা জলের মানে ভাড়া করা মানে হাত ধোয়ার একটা জায়গা বসানো রয়েছে, তো তবুও এখানেও একটা দেওয়া রয়েছে, যাতে এক জায়গায় বেশি ভিড় না হয়। তো এইখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো তারপরে দুপুরবেলা, এটা বিকেলবেলায় এলাম একটু এখানে গান শুনতে। তো গান শুনতে বলতে মানে একটু ইচ্ছে গেল গান শুনতে আসি, বাট মেয়ের জন্য তো গান শুনতে সেভাবে আমি পাচ্ছি না। মেয়ে এক্ষুনি আড়ি করছে গান শুনতে যাব, আবার এক্ষুনি নিয়ে গেলে বলছে বাড়ি যাব, এরম আর কি। তো এখানে একদল গান করছিল, আর একদল গান মানে গান করতে উঠবে আর কি। তো যারা গান করছিল তারা এবার নেমে পড়বে, অনেকক্ষণ গান করছেন তারা। তো যারা উঠবে তারা এখানে মানে কী সব নিয়ম থাকে, আমি অত সব যদিও বা জানি না। তো এই হরি মন্দিরটা 3 পাক ঘুরলো, তারপরে এই যে গান করতে গানের জন্য একটা স্টেজ হয়েছে, ঠাকুর রাখার জন্য একটা মঞ্চ হয়েছে, আর গানের জন্য একটা স্টেজ হয়েছে। এই যে এই জায়গাটায় বসা দাঁড়ানো সবই যাবে, সেই জায়গাটায় এই যে গানের জন্য ওই যে উঠে পড়েছে সবাই, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এইখানটায় তারা একটুক্ষণ মানে কিছুক্ষণ 3-4 ঘন্টা করে এক একটা দল প্রায় গান করছে। 3-4 ঘন্টা মানে অনেকটা টাইম, তাদের খুবই কষ্ট।
যে যেটা করে তার মধ্যে তার সেই কাজের মধ্যে অনেক কষ্ট থাকে। আমি যেটা করছি আমার কাছে অনেক কষ্ট, আবার যে যেটা করছে সেটা তার কাছে কষ্ট। সত্যি কথা বলতে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না, সেটা আমার ব্যক্তিগত মতামত আর কি মনে হয়। তো চলো তাহলে তোমরাও একটু নাম সংকীর্তন শুনবে, সেই চেষ্টাই করছি। তো এইটা হচ্ছে অনেকটা সন্ধে হয়ে গেছে, এখন 8:30 মতো বাজতে যায়, রাত্রেই বলা যায়। তো চলো তাহলে তোমাদেরকেও এবার একটু নাম সংকীর্তন শোনাই। আর আমার মেয়ে আর মানে এটা যাদের বাড়িতে হচ্ছে তাদের পাশাপাশি আর কি তাদের একটা মেয়ে আর কি, তো নাচছে, দেখছো কেমন সুন্দর নাচানাচি করছে, অনেক ছোট ছোট বাচ্চারা নাচানাচি করছে, তো দারুণ লাগছে। আমার মেয়েকে দেখো, আর ওই মানে আমার মেয়ের সঙ্গে যে নাচছে ওটা আরেকটা বোনের মতন হয় আমার আর কি, ওর নাম জানি না সেভাবে আমি। তো যেহেতু আমাদের এখানে কি বলো তো, কেউ কারো বাড়ি সেভাবে যাতায়াত করে না, তাই জন্য সেভাবে নামধাম জানি না। তো খুব সুন্দর লাগছে, তবে ও শুনেছি নাচ শেখে আর কি, তাই জন্য নাচটা কত সুন্দর করছে দেখো। তো চলো তাহলে তোমাদেরকে এবার একটু নাম সংকীর্তন শোনাই। যেইখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। সত্যিই আমাদের এখানটা বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। সব সময় কানের সামনে নাম সংকীর্তন শুনতে পাচ্ছি, নিজের মুখে মুখে যেটা আমরা মানে মনে মনে যারা আমরা করি, সেটা এখন আর মনে মনে করতে হচ্ছে না, বাইরেই সব সময় কানের সামনে হচ্ছে, যেটা খুব মানে মনকে শান্তি দিচ্ছে কি বলা যায় আর কি। হরিনাম শুনলে মনে মনে একটা আলাদা শান্তি অনুভব হয়। আর প্রচুর লোক হয়েছে, এই যে দেখছো, মানে জায়গাটা একটু শর্ট, যাই হোক প্রচুর লোক হয়েছে, সবাই গান শুনতে এসছে। সন্ধেবেলাটায় হরিনাম শোনার একটা আনন্দ আলাদা। সন্ধেবেলাটায় এমনিতেও সবাই যে যার বাড়িতে হরিনাম করেন, আবার এই যে এখন অনুষ্ঠান হচ্ছে তাই জন্য সবাই এসছে নিজের মতো করে গান করছে। তো চলো তাহলে একটু দেখো তোমরাও। Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna.